বঙ্গবন্ধুর আদর্শ, সেই বঙ্গবন্ধুর রাজনীতি করতে গিয়ে আমার বাবাকে জীবন দিতে হলো। বছর চলে গেছে 11টি, এখন পর্যন্ত বিচারের অগ্রগতিতে অংশ নেই। আসামি আসলে সাক্ষী আসে না, সাক্ষী আসলে আসামি আসে না। এর জন্য এক চোর পুলিশের খেলা। আমার বয়স কম হয়নি, 48, 48 বছর। আমরাও বুঝি কোথা থেকে কি হয়। আমার বাবার মামলার পেছনে রয়েছে শেখ হাসিনা। সেই মামলা যখন 11 বছর নিষ্পত্তি হয় না, আপনারা যদি কেউ মারা যান তাহলে সেই মামলা 1100 বছরের হবে না। আমি তাও বলতে পারতেছি, আপনাদের সন্তানরা কিন্তু বলার জায়গাও পাবে না। অনেক কথা বলতে চেয়েছিলাম, বলে মাফ করবেন। আমাদের জীবনটা সুন্দর না, যে কারণে আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি না, সুন্দর কথা বলতে পারি না। আমার কথা একটু কটু হয়। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের সন্তান, যিনি টাঙ্গাইল শহর আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ সুমন মজিদকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের এই সভা সমাবেশের সভাপতি উপস্থিত থাকার কথা ছিল আমাদের টাঙ্গাইল আওয়ামী লীগ রাজনীতি বিভাগ বীর মুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবিদ, টাঙ্গাইল জেলা পরিষদের বারবার নির্বাচিত সংগ্রামী জেলা পরিষদের চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি, আমার বাবার নেতা ছিলেন জনাব ফারুক চাচা। উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, যার নেতৃত্বে ফারুক আহমেদ হত্যা আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার কোন সুযোগ চোখ পাননি। সে আমাদের নেতা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ জনাব জহুর চাচা। মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড়মা, বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি। উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ সুভাষ চাচা, পল্লু চাচা, জামুর রহমান মিলন চাচা, ডেজিগনেশন দিলাম না সবার। বাবার স্নেহ ধন্য মানিক ভাই, রূপ ভাই এবং আমার নেতা, যাকে ঘিরে আমি আমার রাজনীতি পথ পরিচালনা করছি এই মুহূর্তে, সে আমাদের নেতা, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের বারবার নির্বাচিত সংগ্রামী সভাপতি, টাঙ্গাইল পুরসভার সুযোগ্য মেয়র জনাব ASM সিরাজুল আলম চাচা। সামনে উপবিষ্ট, আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার বাবাকে ভালোবাসতেন, বিদায় আজ ধৈর্য ধারণ করে বসে আছেন সেই তৃণমূলের কর্মীবৃন্দ। অনেক কথা, এত কথার মাঝে কথা বলতে গেলে তথ্য হারিয়ে যায়। আমি মূলত শুনতে এসেছি, আপনারা বলবেন আমি শুনব। সন্তান হিসাবে বাবা মার পক্ষে বলাটা কঠিন, তবে আপনারা বলবেন আমরা শুনব। আমাদের আগামী দিনের চলার পথে শক্তিশালী করার জন্য আপনারা যেভাবে বার বাড়িয়েছিলেন, আমি আশা করবো আপনারা আমার বাড়িতে থাকবেন। আমি ভালো আমাদের সন্তান, নাহানাদের সন্তান, তাদের আদর্শকে ধারণ করে বাকি জীবনের পথটুকু পরিচালনা করব, এটা আমরা আপনাদের কাছে আমি কমিটমেন্ট করে দিলাম। আমার হাজার দোষ যদি থাকবে, ছিল হয়তো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তবে আমার জীবনটা বর্তমান রাজনৈতিক নেতাদের সন্তানদের মতো এত সুন্দর ছিল না। অনেক কষ্ট করে আমার মা আমাকে বড় করেছেন। বাবা সারাদিন রাজনীতি করতেন,
আমার টিউশন ফিটা দেওয়ার ক্ষমতা আমার ছিল না। অথচ আজকাল নেতারা তাদের বাচ্চাদের ইংলিশ মিডিয়ামে পড়ান, গাড়িতে পাঠান। আমার টিফিনের টাকা দেওয়ার ক্ষমতা বাবার ছিল না, কারণ তিনি দিনরাত সারাদিন সারাক্ষণে তিনি রাজনীতি করতেন, রাজনীতির বাইরে উনি কিছু করতেন না। অথচ ওনার জীবনটা আরো সুন্দর হতে পারত। 1975-এ 19 জুলাই আমার জন্ম। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধু যেদিন মৃত্যুবরণ করেন, সেদিন আমার বয়স মাত্র কয়েকদিন। মৃত্যুর পর বাবাকে হারিয়েছিলাম। আমার নানা মূলত আমাকে দেখাশোনা করেছে, আমার মাকে দেখাশোনা করেছে। এই আওয়ামী লীগের রাজনীতিকে কেউ বলেছিলেন সেদিন আমার মাকে, এই ছেলেকে তুমি ট্রেনে ফেলে দাও, ফেলে দিয়ে নতুন করে জীবন শুরু করো। মা পারতেন ইচ্ছে করলেই তার জীবন সুন্দর করে শুরু করতে, কিন্তু মা আমাকে আগলে ধরে 5টি বছর ছিলেন, যার 4 বছর তিনি জানতেন যে হয়তো ফারুক আহমেদ কখনো ফিরে আসবে না। জীবন থেকে মৃত এইরকম কোনো কথা ছিল না তার জানা। সবাই ধরে নিয়েছিল মারা গেছে। আমার যখন 5 বছর বয়স, তখন আমি আমার বাবাকে দেখতে পাই। একজন পঙ্গু মানুষ, যাকে আমি বাবা ডাকতাম না, আমি বেটা বেটা বলতাম। এই বেটা বাবার সাথে আমার সম্পর্কের দূরত্বটা জন্ম থেকে তৈরি হয়েছিল। আর এর জন্য তাই আমি নই, এর জন্য তাই আওয়ামী লীগের রাজনীতি, এই বঙ্গবন্ধুর রাজনীতি, এই বঙ্গবন্ধুর আদর্শ। আর সেই বঙ্গবন্ধুর আদর্শ, সেই বঙ্গবন্ধুর রাজনীতি করতে গিয়ে আমার বাবাকে জীবন দিতে হলো। বছর চলে গেছে 11 দিন, এখন পর্যন্ত বিচারের অগ্রগতিতে অনেক নেই। আসামি আসলে সাক্ষী আসে না, সাক্ষী আসলে আসামি আসে না। এর জন্য এক চোর পুলিশের খেলা। আমার বয়স কম হয়নি, 48 বছর। আমরাও বুঝি কোথা থেকে কি হয়। আমার বাবার মামলার পেছনে রয়েছে শেখ হাসিনা। সেই মামলা যখন 11 বছর নিষ্পত্তি হয় না, আপনারা যদি কেউ মারা যান, তাহলে সেই মামলা 1100 বছরের হবে না। আমি তাও বলতে পারতেছি, আপনাদের সন্তানরা কিন্তু বলার জায়গাও পাবে না। অনেক কথা বলতে চেয়েছিলাম, বলে মাফ করবেন। আমাদের জীবনটা সুন্দর না, যে কারণে আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি না, সুন্দর কথা বলতে পারি না। আমার কথা একটু কটু হয়, কটু হলেও কটু কথা খারাপ না, একবার যা বলি স্পষ্ট বলি, সোজা বলি। বাবাকে রাখতে পারিনি, মাকেও রাখতে পারলাম না, মাও চলে গেল। এখন বিচারের দায়ভার আমার না, বিচারের দায়ভার এই সামনের সারিতে যারা বসে আছেন, যারা নেতৃত্ব দেন, আমি উনাদের উপর আপনাদের সাক্ষী রেখে উনাদের উপর চোখে দিয়ে গেলাম। এই বিচার হলেও জয় উনাদের, আর এই বিচার না হয়ে এই পরাজয় উনাদের নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা।